আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আলামিন প্রতিদিনের মতো আজকেও বিসমিল্লাহ কার সেন্টার থেকে আপনাদের মাঝে নিয়ে আসছি টয়োটা ব্র্যান্ডের এলিয়ন i15 এই গাড়িটি হচ্ছে 2004 এর মডেল এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2020 সালে। এই গাড়িটির যা কিছু আছে সবকিছু কিন্তু একদমই ভালো অবস্থাতে রয়েছে। এই গাড়িটি আপনাদেরকে আমরা রিভিউ করে দেখাবো। যারা একটি এলিয়ন i15 গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে সাথেই থাকবেন, কারণ এই চ্যানেলে সবসময় সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে। এই গাড়িটার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনার বেজ কালার এবং কি সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট করা রয়েছে এবং এই গাড়িটির সামনে পিছনে গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এই গাড়িটির সকল ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমে গাড়িটির ফ্রন্ট সাইড আপনাদেরকে দেখাবো। গাড়ির ফ্রন্ট সাইডটা কিন্তু একদমই ভালো অবস্থায় রয়েছে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন ঢাকা মেক-2 ঘ 45 সিএলি গাড়ি, কারণ এই গাড়িটি 2020 সালে রেজিস্ট্রেশন হওয়ার কারণে 45 সিএল পেয়েছে এবং গাড়ির বনারে কিন্তু কোনো প্রকার রঙের কাজ নেই এবং সামনের যে গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। আপনাদেরকে যদি আমরা একটি হেডলাইট দেখাই তাহলে দেখতে পারবেন হেডলাইটের যে কন্ডিশন সেটা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। আপনাদেরকে কোনো প্রকার হেডলাইট ব্যাকলাইট কোনো কিছু চেঞ্জ করতে হবে না, গাড়িটি যেভাবে আছে সেভাবে আপনারা ইউজ করতে পারবেন। আসেন আপনাদেরকে আমরা গাড়িটির বাম সাইডটা দেখাই। গাড়ির বাম সাইডটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, মাঠগার্ড থেকে শুরু করে এবং এই পাশে কিন্তু আপনারা ইন্ডিকেটর একটি লাইটও পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, চাকার যে কন্ডিশন দেখাই তাহলে দেখতে পারবেন চাকার যে বিট রয়েছে সেটি দিয়ে আপনারা অনায়াসেই বেশ কিছুদিন গাড়িটি ইউজ করতে পারবেন এবং চমৎকার এলোরিং কিন্তু গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। গাড়িটির প্রত্যেকটি দরজার গ্লাস কিন্তু অরিজিনাল, জাপানি যে স্টিকার সেগুলো কিন্তু রয়েছে এবং দরজার বিটগুলোতে আপনারা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন এবং কি প্রত্যেকটি রেইনশিট কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং রেইনশিটেও কিন্তু আপনারা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন। দরজার হাতলগুলো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, দরজার হাতলগুলোতেও কিন্তু নিকেলের ব্যবহার রয়েছে এবং পিছনের চাকা যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারেন পিছনের চাকার যে বিট রয়েছে সেটি দিয়ে 1 বছর প্লাস গাড়িটি ইউজ করতে পারবেন এবং পিছনের এলোরিংটাও কিন্তু ভালো অবস্থাতে রয়েছে। চারটি চাকাই কিন্তু আপনারা সেম অবস্থাতেই পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, পিছন দিকে আসলে আপনারা দেখতে পারবেন গাড়ির পিছনটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কোনো প্রকার রঙের কাজ নেই এবং কি গাড়িটির পিছনে যে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু আপনারা জাপানি যে স্টিকার সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং গাড়ির পিছনে ব্যাকলাইট থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। ডান পাশেও কোনো প্রকার রঙের কাজ নেই, ডান পাশের দরজার যে বিটগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু নিকেলের ব্যবহার রয়েছে এবং এই পাশের যে রিন শেডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে। আপনাদেরকে যদি আমরা গাড়িটির ভিতরে দেখাই তাহলে দেখতে পাবেন দরজার যে মাস্টার সুইচগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, বেশ ভালোভাবে কাজ করে এবং দরজার হাতলে কিন্তু আপনারা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, গাড়ির কিন্তু ড্যাশবোর্ডটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং ড্রাইভিং হুইলটাও কিন্তু আপনারা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। গাড়ির ভিতরে যে সিট কভারগুলো রয়েছে সেগুলো কিন্তু বেস কালারের সিট কভার লাগানো রয়েছে, ওডেনের ব্যবহারও কিন্তু এই গাড়িটিতে রয়েছে এবং যে এসির ভলিউমগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ভালো অবস্থা রয়েছে। অ্যান্ড্রয়েড মনিটর গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। উপরে ড্যাশবোর্ডটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনাদেরকে যদি আমরা গাড়ির উপরে সিলিংটা দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির উপরে সিলিংটাও কিন্তু একদমই ফ্রেশ, কোনো প্রকার ময়লা নেই, একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে আমাদের লোকেশনে। গাড়ির পিছনের দরজাটুকু যদি দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির পিছনের দরজাটাও কিন্তু একদমই ভালো অবস্থায় রয়েছে এবং বিটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল, কোনো প্রকার খোলা কাটা হয়নি। সো ভিউয়ার্স, এই গাড়িটার পিছনে কিন্তু আপনারা অনায়াসে 3 জন বসতে পারবেন এমনকি গাড়ির পিছনের সিটে কিন্তু হ্যান্ড রেস্টও রয়েছে। এই গাড়িটির পিছনে কিন্তু আপনারা লেগ স্পেস এবং কি হেড স্পেস হিউজ পরিমাণে পেয়ে যাচ্ছেন। এই গাড়িটির পিছন সাইড যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এই গাড়ির পিছনে কিন্তু অসংখ্য জায়গা রয়েছে যেখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি রাখতে পারবেন এবং গাড়িটির সাথে কিন্তু আপনারা স্প্রে চাকা পেয়ে যাচ্ছেন। এই গাড়িটির সাথে কিন্তু আপনারা একটি 40 লিটারের এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন, কারণ এই গাড়িটি অকটেন এবং এলপিজি ড্রাইভ। এবং চেসিসগুলো যদি দেখাই তাহলে দেখতে পারবেন চেসিসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে আর পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল। সো ভিউয়ার্স, এই গাড়িটিকে যদি আপনারা সরাসরি দেখতে চান তাহলে আমাদের লোকেশনে আসতে হবে। আমাদের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর, গোল চত্বর, বটতলায়। সো ভিউয়ার্স, পিছনের ব্যাকডালার যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল, কোনো প্রকার খোলা কাটা হয়নি। এই গাড়িটির ইঞ্জিন পারফরমেন্সও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং গাড়ির সামনের দিকটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন সামনের যে মার্সেলটা রয়েছে সেটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকার কারণে কিন্তু আপনারা একদম চমৎকার ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, সকেট জাম্পার যে খুঁটিটা রয়েছে সেটা কিন্তু ভালো অবস্থাতে রয়েছে এবং ডান পাশের যে সকেট জাম্পারের খুঁটিটা রয়েছে সেটাও কিন্তু ভালো অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, ইঞ্জিনের প্রত্যেকটি পার্টসই কিন্তু বেশ ভালো রয়েছে এবং কি 1800 সিসির ইঞ্জিন। এই গাড়ির সাথে যে ব্যাটারিটি রয়েছে সেটি দিয়ে আপনারা গাড়িটি টুকাই স্টার্ট দিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে যদি গাড়িটির বনাটের বিটগুলো দেখাই তাহলে দেখতে পারবেন বনাটের বিটগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থাতে রয়েছে, কোনো প্রকার খোলা কাটা না থাকার কারণে কিন্তু এই গাড়িটি আপনারা বেশ
ভালো অবস্থাতে পেয়ে যাচ্ছেন এবং জাপানি যে স্টিকার সেটা কিন্তু এখনো বনারে লাগানো রয়েছে। এই গাড়িটির আস্কিং রেট ধরা হচ্ছে 14,50,000 টাকা। গাড়ি পছন্দ হলে অবশ্যই দাম নিয়ে কথা বলা যাবে। যারা একটি ভালো মানের এলিয়ন A15 গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।